ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের উপরে অবিচল থেকেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বিভিন্ন যুগে ইমানদারদের উপরে পরীক্ষা হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। হাজারো দুঃখ কষ্ট সহ্য করার পরেও কখনোই তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ, এক চুল সরে যায় নাই। যত দুঃখ কষ্ট এসেছে ঈমানের উপরে অবিচল চলছে। তার একটা জ্বলন্ত আরেকটি ঘটনা হলো ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। তৎকালীন সুপার পাওয়ার ছিল রোম, পারস্য। রোমদের কিছু সৈন্য কিছু সাহাবায়ে কেরামদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। রোমের বাদশার সামনে সাহাবাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। সাহাবাদের যখন গ্রেফতার করে নিয়ে গেল, তখন রোমের বাদশা বলল, তোমাদের নেতাকে? তারা সবাই বলল, আমাদের নেতা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নেতা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা অফার দিচ্ছে, হে আব্দুল্লাহ, তুমি যে ঈমান এনেছো, এই ঈমানটা তুমি ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে এমন পুরস্কারে পুরস্কৃত করব। আমি হলাম সুপার পাওয়ার রোমের বাদশা। আমি বাদশা বললাম, আমার বাদশাহীর অর্ধেক বাদশাহী আমি তোমার নামে লিখে দেব। আমি যে বাদশা, আমি যেই এরিয়ার বাদশা তার অর্ধেক আমি তোমার জন্য বরাদ্দ করে দেব, তারই বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। এরপরে রোমের বাদশা আরো প্রস্তাব দিল। রোমের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার রাষ্ট্রের অর্ধেক মালিক বানাবো না। আমার সুন্দরী একটা কন্যা আছে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমার সুন্দরী রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না। বাদশা বলো, বাদশা হুকুম দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করো কারাগারে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খাবার পানি বন্ধ করে দাও, তার কোনো খাবার পানি দিবা না। কয়েকদিন যাবত আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর বড় দুর্বল হয়ে গেল। পানির পিপাসা লেগেছে, পেটে চরম ক্ষুধা লেগেছে। বাদশা বলছে, জেল রক্ষী যারা ছিল বাদশার কাছে যেয়ে বলছে, হে বাদশা, আব্দুল্লাহ বিন হুযাফা বড় অবস্থা বড় খারাপ, খাবার পানি না খাওয়ার কারণে
আব্দুল্লাহ বিন হুযাফার এমন অবস্থা হয়েছে, মনে হয় মরেই যাবে। বাদশাহ বলেন, ঠিক আছে, তার যেহেতু এখন খাবার পানির খুব প্রয়োজন, তোমরা এক কাজ করো, এক গিলাস মদ নিয়ে যাও আর একটু শূকরের মাংস নিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে, এমন অবস্থায় তার সামনে এক গিলাস মদ আর শূকরের গোশত পেশ করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জীবন চলে যাবে কিন্তু এই হারাম আমি ভক্ষণ করব না। খাবার পানি ফেলে দিল, সরিয়ে দিল। রোমের বাদশাকে বলা হলো, বাদশাহ সে একটা টুকরো গোশত এবং অল্প একটু মদও সে পান করে নাই, সে চাচ্ছে যে জীবন চলে যাবে কিন্তু হারাম খাবে না। বাদশাহ বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তো বড় মজবুত, আব্দুল্লাহ ইবনে হুযাফার ধরে নিয়ে আসো, জেলখানা থেকে বের করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেল থেকে বের করে আনলো, মানুষের কাঁধে ভর করে আস্তে আস্তে কোন রকম বাদশার সামনে হাজির করলো। ভালোভাবে চলবে এমন শক্তি সাহাবী হারিয়ে ফেলেছিলেন। বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখন তুমি এক কাজ করো, তুমি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, মুক্তি পেয়ে যাবা। তোমাকে আর জেলে বন্দি করা হবে না, তোমাকে তোমার উপরে আর জুলুম করা হবে না, খাবার পানি বন্দি করা হবে না। আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব, আমার বাদশাহীর অর্ধেক তোমার নামে দেব, তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। বাদশাহ বলল, কঠিন পদ্ধতি অবলম্বন করতে হবে। বাদশাহ সৈন্যদের হুকুম করে দিল, বিরাট বড় একটা ডেগের ভিতরে তেল ঢালো, বিরাট বড় একটা চুলা তৈরি করে ডেগটা চুলার উপরে বসিয়ে তেল দিয়ে লাকড়ি দিয়ে দাউ দাউ করে আগুন দিয়ে জাল দাও। বিরাট বড় ডেগ প্রস্তুত করা হলো, তার ভেতরে তেল ঢালা হলো, ডেকের নিচে আগুন লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। তেল এত পরিমাণ গরম হয়ে গেল, এরপরে রোমের বাদশা বলল, জেলখানা থেকে একজন বন্দী মুসলমান নিয়ে আসো। জেলখানা থেকে একটা বন্দী মুসলমান নিয়ে আসা হলো। একজন মুসলমানকে আনার পরে ডেগের ভিতরে বলল, ফেলে দাও। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের সামনে একজন মুসলিমকে ফুটন্ত টকবগে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ছাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল গোশতগুলো, চর্বিগুলো গলে গলে পড়ে গেল, আর হাড়গুলো শুধু ভেসে উঠলো, এত পরিমাণ গরম হয়েছে তেল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এবার যদি তুমি ঈমান না ছাড়ো, এই তেলের ভিতরে তোমাকে ফেলে দেব, দেখলে তো কি অবস্থা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না, ঈমান ছাড়তে পারবো না। রোমের বাদশা বলে, আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরো। আব্দুল্লাহ বিন হুযাফার ফুটন্ত টকবগে তেলের ভিতরে ফেলে দাও। কয়েকজন মিলে ধরে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে যাচ্ছে ডেগের কাছে। ডেগের নিকটে যখন নিয়ে গেছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি পড়ে। বাদশা বলল, এবার কাজ হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফার মন নরম হয়ে গেছে। বাদশা বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কাঁদতেছো, তোমার চোখে পানি, তার মানে আমি যে প্রস্তাব দিয়েছিলাম তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোমের শাসক, শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ বিন, তুমি মনে করেছো আমি
আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয়ে গেছি, এই জন্য আমি কাঁদি। তেলে ফেলে দিবা, আমার শরীরগুলো ঝলসে যাবে, হাড়গুলো ভেসে উঠবে, আমি মারা যাব, এই ভয়তে আমি কাঁদি, এটা তুমি মনে করেছো নাকি? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, বাদশাহ, আমি কাঁদতেছি তার কারণ হলো আল্লাহ আমার একটা জীবন দিয়েছে, আল্লাহ আমার একটা জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য আমার একটা জীবন চলে যাবে, আমি কাঁদতেছি এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000 জীবন দিত, 1000 জীবনের বিনিময়ে হলেও আমি প্রত্যেকটা জীবন আল্লাহর রাস্তায় এভাবে কোরবান করে দিতাম। সুবহানাল্লাহ। তারপরে ঈমান ছাড়ব না। বাদশা অবস্থা খারাপ, এ কি ঈমান? এরকম মানুষ দুনিয়ায় আজও আছে? তার চোখের সামনে ফেলে দিলাম, হাড় ভেসে উঠলো, এরপরেও ঈমান টলে না, কি মজবুত ঈমান! বাদশা বলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে সবাই ছেড়ে দাও, এরকম ব্যক্তিকে দেখাও সৌভাগ্যের ব্যাপার। দৃঢ়তা তো ঈমানের মজবুত, মানে এক বিষয়ের উপরে এত মজবুত হতে পারে বাদশাহ কোনোদিন কল্পনা করে। বাদশাহ বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার মতো দৃঢ় ঈমান আমি আমার জীবনে কাউকে দেখিনি। তোমাকে মুক্তি করতে পারি একটা শর্তে। তুমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি রোমের বাদশার কপালে যদি একটা চুমু দাও, একটা চুমুর বিনিময়ে আমি বাদশা তোমাকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না, চুমু দিতে পারি, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? বাদশা তোমার কপালে চুমু দেব, তার বিনিময়ে যত মুসলিম সৈন্যদেরকে তুমি বন্দী করছো জেলখানায়, সমস্ত মুসলিমদেরকে তোমার মুক্ত করে দিতে হবে। বাদশা রাজি হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা রোমের বাদশার কপালে চুমু দিল, যত বন্দী মুসলিম ছিল সবাইকে ছেড়ে দিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের যাদেরকে বন্দী করেছিল সবাইকে নিয়ে মদিনার দিকে রওনা হল। মদিনার প্রেসিডেন্ট বাদশা হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা শুনলেন, হৃদয় বিদারক ঘটনা, তিনি বিমোহিত হলেন, আশ্চর্যান্বিত হলেন। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের একটা হুকুম দিচ্ছি, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো এই আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। আমি খলিফাতুল মুসলিমিন, আমি বাদশাহ, আমি সর্বপ্রথম আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দিয়ে শুরু করছি। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন, কপালে চুমু দিলেন, আর বললেন, যত মুসলিম আছে সমস্ত মুসলিমরা ধারাবাহিকভাবে আসো, আর আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দাও। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থেকে সরে গেছে? সরে যায়। কঠিন বিপদ এসেছে, কিন্তু ঈমানের উপরে কে থেকেছে? অবিচল থেকেছে। ইসলামের প্রথম শহীদের নাম কি? কে সর্বপ্রথম শহীদ হয়েছে? ইসলামের সর্বপ্রথম শহীদের নাম হলো আম্মার ইবনে ইয়াসারের মা। আম্মার ইবনে ইয়াসারের মা হলো ইসলামের প্রথম শহীদা, একজন নারী মহিলা। আম্মার ইবনে ইয়াসারের মা নিম্ন শ্রেণীর বংশের ছিলেন, মক্কার ভিতরে দুর্বল বংশের, অত সবল নাই। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করল, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম পালন করতে লাগলো। হঠাৎ করে মক্কার কাফেররা জানতে পারলো আম্মার ইবনে ইয়াসারের মা
ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার নাম হলো সুমাইয়া। সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই যুগের তৎকালীন সব থেকে কপাল পোড়া হলো আবু জাহেল। আবু জাহেল বলল, সুমাইয়া, তুমি মুহাম্মদের উপরে যে বিশ্বাস করেছো, কালিমা পড়েছো, ওটা ছেড়ে দাও। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই ইসলাম আমি কোনো মতেই ছাড়ব না। জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখত, পেটের উপরে, বুকের উপরে পাথর চাপা দিত, হাজারো ধরনের জুলুম নির্যাতন করত। আবু জেহেল বলল, সুমাইয়া, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। সুমাইয়া বলেন, যতই জুলুম নির্যাতন করো, আমি ইসলাম ছাড়ব না। এরপরে বদবখত আবু জেহেল রাগ হয়ে, তার হাতে বল্লম ছিল, বল্লম দিয়ে দূর থেকে জোরে আঘাত করল। বল্লম যেতে যেতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বল্লম ঢুকে গেল। নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। এটা হলো ইসলামের সর্বপ্রথম শহীদা। সর্বপ্রথম ইসলামের শহীদ মহিলার নাম হলো, কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি আম্মার ইবনে ইয়াসারের মা ছিলেন। এর পরবর্তীতে আম্মার ইবনে ইয়াসার, তার স্বামী এবং আম্মার তার ছেলে, ইনারাও যখন ঈমান আনে, ইনাদের উপরে জুলুম নির্যাতন করে, কিন্তু ঈমান থেকে ইনারা কি এক চুলো সরে যায়। তৎকালীন জামানার কাফেরদের ভিতরে আরেকটা কাফের ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল, গোলামের নাম হলো বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া ইবনে খলফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন জানতে পারলো সে ইসলাম কবুল করেছে, উমাইয়া ইবনে খলফ হযরতে বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোহার জামা তার গায়ের ভিতরে পরায় রোদের ভিতরে দাঁড় করায় রাখত, যাতে করে সূর্যের তাপে লোহাগুলি গরম হয়ে, তার গরমের হিটের কারণে তার চামড়ার চর্বিগুলো যেন গলে গলে পড়ে যায়। এভাবে জুলুম করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি দ্বারা বাঁধত, বাঁধার পরে বিভিন্ন প্রাণীর পিঠের উপরে বেঁধে দিত, প্রাণীগুলো দৌড়াতো। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার উত্তপ্ত মরুর বালির উপরে এইভাবে টানা হেঁচড়া করত, এইভাবে টানা হেঁচড়া করত। উমাইয়া ইবনে খলফ বলতো, মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছো ওটা ছেড়ে দাও, আর লাত ও উজ্জার কথা বলো। তৎকালীন সময়ের তাদের দেবতাদের, বড় দেবতাদের নাম ছিল লাত এবং উজ্জা। মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তুমি তোমার জবানে লাত উজ্জা উচ্চারণ করো, তাহলে তোমার আর কি দেব না, শাস্তি দেব না। তারা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম শাস্তি দিত আর বলতো, বলো লাত উজ্জা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, লাত উজ্জা আমার রব হতে পারে না, আমার রব হলেন কে? আল্লাহ। আবার জোরে বলেন, আমার রব হলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অবিচল থাকবে, বিপদ দুঃখ বালা মুসিবত ঈমান থেকে সরে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয় নেই। এজন্য ইমানের পথে অবিচল থাকা দরকার, আছে কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে ধৈর্য ধারণ করে ইমানের পথে অবিচল থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ, ইমান নিয়ে শাহাদাতের মৃত্যু অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন।